বড় সাহস, কত বড় মায়ের বুকের পাটা! আমার অঞ্চলে থাকিয়া ইফতার পার্টি করে অত সামারে দেওয়া যায় না। আমরা তো কেউ গোলাই ধরে না। যেতে গোড়ায় ধরবে না সেই সালাম সালাম ধরে লইবি। আম গাছের লাগে বাইন্দে সুপারি গাছে পিটাবো। আমরা তো একবার অনুমতি দেন, দেখ না প্রত্যেকটা গ্রাম থেকে ধরে লইব। একটা জিনিস তোমার বুঝতে হইবে, অত্র অঞ্চলে আমার নিচে কোনো, আমার উপরে কোনো নেতা আছে? না না, কেউ নাই। যারা আছে মুরব্বী আছে, তাদেরকে আমি সম্মান করি। কেমন সম্মান করি? আর্টিফিশিয়াল সম্মান করি। দেখাই যে আমি খুব সম্মান করি, আসল সম্মান করি না। কারণ আমি এলাম ভিলেজ পলিটিক্স করি। আমার জায়গা আমার পাকাপোক্ত করি, কেউ সম্মান করলে আমার হইবি না। এমন কত হলে আবিদ্যার ফলে জমিদ্যা তোরা লেগে হালার ফালায় খালিদ্দের খালিদ্যা। তুই তোর বাড়ির সামনে বলি তুই গরু কেটে খাসি খাওয়াও, ইফতার পার্টি করো, যে আমার দাওয়াত করো না। যেন আমার প্রধান অতিথি আর কথা, হ্যাঁ আমরা কেউ শিখেই না। হ্যাঁ প্রধান অতিথি আমার কথা, তোরা একটা অনুষ্ঠান করবি আমার সে জায়গায় তোরা প্রধান অতিথি কর। যদি লাগে 500 টাকা কিন্তু নেই, নিয়ে হইলো আমার একটা প্রধান অতিথি কর। একটা সম্মানী লোকের তোরা ঘরে বই ঠিক পারো না। এই যে রাস্তাঘাটে উঠলে দেখো যে আমার মানে সালাম দেয়, বা আমার দেখলে সিগারেট মুড়ের মধ্যে চাকরি ধরে পোলা মানে, এই এটা কি লিখে করে? আমি সম্মান করে ভয় পাই। হ্যাঁ, এমনকি আমার কি ভালোবাসি কেউ সালাম দেয়? আমার ডরাই সালাম দেয়। এই ডরাই সালামটা এটা অর্জন করতে হয়েছে, এটা আল্লাহ তাআলা সবাই দেয় না, এটা আমার পেয়েছে। এটা তো ধরে রাখতেই পারবে, ধরে রাখা লাগবে না। এখন ভাইয়া ওই যে মানুষে কয় যে আমি বলে রোজা রাখেন না, মনে মারেন কা? মানুষে কয়, হ্যাঁ মানুষে কয়, মানুষে কারা? মানুষ লিস্টি দাও, সাধারণ কথা লিস্টি দাও। আমি রাহিনে রোজা, তারাই কাটাল গাছের লাগে। আচ্ছা তারে পারাম ইয়ে কি? আমি রাহিনে রোজা আর যায় রোজা মাঝে মধ্যে, সেটা অন্য বিষয়, কিন্তু সেটা মানুষে জানবে কেমন? আর আমি তো বাইরে কিছু খাই না। হেরা কেমনে জানছে? হেরা জানে, হেরা বলেছে হেরা দেখলি কই দিতে যে আমি রোজা রাখছি না রাখেন নাই। ঘরে ঘরে একটা গ্রুপটাও রয়েছে না, খাইছি আমি। আচ্ছা তুমি আবিদ্যের ফলে জমিদের খবর দাও, আর তুমি এর করো ওই মনসুর মেয়ের খবর দাও। এই দুইটারে আমার টানা লাগবে আগে, কথা বেশি বাড়াইও না, মাথাটা বিলি দাও। ভাইয়া আমি মাঠে তুমি আইছো তুমি ইয়ে করছো না করিনি কারণ ইয়ে করো, ইয়ে করবো যদিও ওই দেও না শহর অঞ্চলে। এরপর এখন যে একপথ মাইয়ে বাইরে গেছে কালা চুল, এইবার ওই ভেড়ার চুলের না নরে হিটমিট দিয়ে ও সমস্ত মাইয়েগো, কিন্তু মাথায় ওইরকম উহুন নাই। যাই কই উহুন যায় ওই কারেন্টের যে একটা ঘেরা কল আছে না, যেটার মধ্যে চুল হালাই এবার চাপে চাপ ওই হিট দেয়, হিট দিয়া এরপর ওই কারেন্টের হিটের সাথে উহুনগুলো মধ্যে শুকিয়ে হয়ে যায়। শ্যাম্পু দিয়ে আর কন্ডিশনার দিয়ে দুই হালাই দেয়। ও ওটা আসল চুল না নকল চুল? ওরা কালা চুল, বোঝে না আমি তো করতে থাকতে তুমি সব কাম। তুই যাও যাই ঠোঁটের নিচে একটা জায়গায় একটা কালা কালা দাগ দেখছো? তিলে তিলে আমি এমনি রাজনীতির মধ্যে থাকলে আমি প্রত্যেকটা মাইয়ের দিকে খেয়াল রাখি, আমার আলাদা নজর আছে। ওই আবার হরে কি জানো, ওই আবার ওই লেজার দিয়া আর্টিফিশিয়াল তিলে বানায়। ওই তিলে বলে আবার আকর্ষণ, আমার রোমবার আকর্ষণ, আমার গাছ নিচের দিকে দেয় ওদের। আচ্ছা তুই আবার দে, তুই যা কইছি তুই করে খবর দে। ভাই আমি থাই আমি বলাই লই যাও, বেশি কথা। আধিপত্য হইলে সবচেয়ে বড় জিনিস, এর কি রাখাই টিকে থাকা হইলে সমস্যা বিষয়। দাম কতগুলো লেখছো আমার বলি হলো তো কাকু। এই মুরব্বীগের মধ্যে আপনার ফারুক, জাহাঙ্গীর গাজী, রুস্তম আলী, সালিমুল্লাহ, আর পোলাফান যেগুলো আছে সেগুলোর মধ্যে সাকিব, শাহাদাত, টিপু, আলী, সম্রাট, ইমরান গাজী, মিরাজ, রনি, হেলাল, মিজান, রুমান, জিহাদ, কালাম, আরাফাত, এই পর্যন্ত আপাতত লেখছি, আরো আছে। আচ্ছা এই যে তুমি গুলাগারার নামগুলো লেখছো এরা কি একটা রোজা হয়? কাকু আপনি সেই কথার জবাব যদি জানতে চান, আল্লাহ নাম লই একজনও রোজা রয় না। তাহলে তুমি বেরোজগারের নামগুলো কেন এখানে লেখলা? কাকা আপনি উত্তেজিত হইয়েন না, শোনেন আমি এখন নামগুলো যে কিসের জন্য লেখছি সেই ব্যাখ্যা আমি আপনাকে দিতে আসি। শোনেন, আপনারা এই যে ইফতার পার্টিটা করবেন এতে আর আপনার কয়টাই বা খরচ হইবে, কিন্তু এই অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার যে বড় ধরনের একটা রাজনৈতিক ফায়দা হইবে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিতে। শোনেন, এই যে এখানে আমি রুমানের নামটা লেখছি, এই রুমান ছেলেটা কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে। পরে যদি আমরা দাওয়াত দিই, আমরা ব্রাজিলের যে বড় ধরনের সাপোর্ট গোষ্ঠী সেটা কিন্তু আমরা পাইয়ে দিয়েছি। আবার ধরেন আমরা সাকিব করে আর্জেন্টিনা, পরে দাওয়াত দিলে আমরা পাইয়ে দিয়েছি আর্জেন্টিনা। আমরা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল দুটো দলে কিন্তু আমরা পাইয়ে দিয়েছি। খেলাধুলা আপনি পাইলেন, এখন আসেন আপনি মাছ বাজার। আমার মাছ বাজারটা কি লাগবে না? রাজনীতি করলে আপনার নেতাকে মাছ খাওয়া লাগবে না? এই মাছ বাজারের সাথে নিয়ে গেলাম, ওই মাথার সাথে নিয়ে আলী, এই মাথার সাথে নিয়ে মিরাজ শিকদার, পাইলেন মাছ বাজার। আপনি এখন আসেন হাই স্কুল। এই হাই স্কুল নবীনপুর ওই এলাকাটা কন্ট্রোল করে কেনা টিপু। এই টিপু যে শুধু হাই স্কুল আর নবীনপুর কন্ট্রোল করে সেরকমও কিন্তু না, ও কিন্তু এই যে সুলঠেলা পার্টি আর কি উপরে দিকে যারা সুলঠেলে ওই পার্টির কন্ট্রোল করে কিন্তু টিপু। পরে দাওয়াত দিলে ফায়দা আছে কিনা এটা আপনি বলছেন, আশা করছি। যাই হোক, এবার আপনি আসেন সাল্লু। এই যে হুন্ডার পিছে যে সাইলেন্সার মাইলেন্সার লাগাই যে এলাকার মধ্যে তাউরস মাউরস করে এই পার্টিটা কন্ট্রোল করে কেনা চালু করেন। তারপরে দাওয়াত দিলে আমরা সবাই রাজনৈতিক প্রোগ্রাম করবো, এসব আমাকে হুন্ডা পার্টিটা লাগবে না। আপনি বাবা নারাগ হইয়া আপনি বোঝার চেষ্টা করেন, আমি যাদের নাম লেখছি এখানে আরো অনেক আছে, ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, এবার আমি দিব না। এখন
আমাকে সবাই প্রয়োজন এর লিগে নামগুলো লিখছি। না তোমার মাথায় বুদ্ধি আছে? তুমি একটা কাজ করো, বেরোজগারের সংখ্যা বাড়াও, রোজগারের সংখ্যা কমাও। ও একটা কথা হলো, তুমি কাঁচা বাজার আর মুরগি বাজারটা এক করে দাও। কাকু আপনি কি বলছেন? আমি কি লেগে বাদ রাখতে যাবো? এই যে সম্রাট আর সজীব একদের নাম দুটো লেখছি, কি লেগে লেখছি? এই সম্রাটে বর্তমানে এই মুরগা বাজার সবজি বাজারে তো ওই সব কন্ট্রোল করে। আমি দুজনের বলে দিচ্ছি এরা চলে আসবে, সমস্যা নাই। আর হলেন কিরাম ঘরের যে দায়িত্ব আছে ইমরান গাছি, ওরে আমি কইছি সবাই মিলে আইবার, কোনো টেনশন করি। যাই হোক আমি বুঝ সব পেয়ে গেছি। তুমি দলের বাইরে কোনো লোকের নাম লেখবা না, এটা মাথায় রাখবা, কারণ তুমি ভবিষ্যতে বড় নেতা হবে, এটা আমি মাইকে লিখতে পারি। তুমি এখন যাও, যারা যারা বাকি আছে সবগুলো ই করো। তাহলে আমি উড়ি কাকা ওই সবারই আমি কই আর কি। হ্যাঁ যাও যাও। আর আমার ভাই এই লোক আনছি কথা কন। তুমি আবিদ্যার ভোলা যাবে যা। হ্যাঁ বিয়ে করছো? জি। বউ কেমন? সুন্দর? মাশাআল্লাহ সুন্দর। বউ আদব কায়দা শিখাই না? বউকে আদব কায়দা শিখায়? আদব কায়দা তো বাপ মাদায় দিয়ে শিখছে। ভালো অ্যান্সার করছো। বাপ মার দিয়ে শেখাও ভালো, কিন্তু কথা হলে বউ যদি শেখা যায় সবার দিক দিয়ে, সেটা বউ আর বাপ মা না, জ্ঞান হইলে সমুদ্র। বাচ্চা কাচ্চা গেছে দেয় না আল্লাহ। আল্লাহ দেয় না, আল্লাহ দেবে অবশ্যই, তারপর নিজেরাও বাদ দাও। আর গতকাল তোমার বাড়ি অনুষ্ঠান গেছে। হ্যাঁ ইফতার পার্টি, মানুষ কেমন? মোটামুটি ভালোই হয়েছে। এলাকার বন্ধুবান্ধব লোকজন কেমন করেছে? জায়গা দাওয়াত দিছে, এরা সবাই গেছে। আমার দেখছা না? আমি তো দেখলাম না ভাই। দেখবা কাউকে, তুমি তো দাওয়াত দিতে না। অসাধ্য জানি কোথার বেদত। আমি দাওয়াতের মুখা, আমি দাওয়াতের মুখা। আমার সামনে ভাই আমার কল দিন, আমার দাওয়াত দেয় না। তা আপনি ছাড়া গ্রামে গণ্যমান্য কিরা? থাম, আমি দাওয়াতের মুখা না। আমার বাড়ি দাওয়াত খাওয়ার লাগে আমি চাই রয়েছি। আমুক টাই আমার বাড়ি খাওয়ার অভাব, আমার বাড়ি ইফতারি অভাব। আলুর চাপ, বেগুনি, এরপর তোর পেঁয়াজু, মুড়ি, বুট শেষে যায়। তোর ভাবি এক বল বানাই এইবার কয় খাইয়ে হারা নাই গাড়ি গ্যাস আর মনে কর পড়ত রু বাইরেই যায় ছাড়তে ছাড়তে। আমার দেখায় কুত্তায়। একলা মানুষ তো কয়েকদিন সামলাম, আপনার কথা মনে নাই? মনে নাই কে? নাই মনে, ভুল হইতে পারে না। ভুল হইবে কা? হয়ে গেছে ভুল, কি করা যায়? কি করা যায় না এটা তুমি দেখবা, কি যাই করা। ও কি দাওয়াত দেবে? অমুক অ্যান্টিবায়োটিক লোকজন দাওয়াত দিছে, এটা কথা আর বোঝেন না? তোর বাড়ি তুই ইফতারির আয়োজন করবি, আমি এলাকার মধ্যে ছোটখাটো এককালে কোনটা কিন্তু নেতা আল্লাহ নাম লই এককালে বুঝাই গেছে, কম আনতে পারি না এই বয়সে। তুমি ই করবা, তুমি বাড়ির সামনে গরু জবাই দিয়ে সবার খাসি খাওয়াও, তুমি আমারে বলাবা, আমার লোকজন বলাবা, আমরা যাবো সে জায়গায় যাই, আমরা জায়গায় দোয়া করবো, তোমার সম্পদ বাড়বে। তুমি এগুলো কিচ্ছু করো না। তুমি আমারে তুমি দাওয়াত না দিয়ে তুমি কিভাবে ইফতার পার্টি করো? হ্যাঁ কথা কথা ভুল হয়ে গেছে ভাই। একটা ভয় এলাম, আমার দাওয়াত দেয় না হয়নি বই, এইবার কুয়েল দিয়ে সবাই দোয়া হরে আর আমি বাড়ি বইয়া এইবার সিজিয়ার মো আসা ভাই একটা ইয়ের কি লইছে ভয় নাই। মাতার সত্যি খারা খারা মোস্তান করো। তোমার নাম কি? আমার নাম সোহিন। মনসুর কাকু আছে না, মনসুর কাকু পাই না পোলা। ও মনসুর ভাই পোলা? হ্যাঁ বাড়ি পাশো ভালো রাখছি, লেখাপড়া করো? হ্যাঁ কি লেখাপড়া করো? হ্যাঁ আমি লেখাপড়া করি, করো। হ্যাঁ একটু ভাষা আলাদা যাই, রাঙ্গা চাঙ্গা আসো, খারাপ লাগছে খুব বসে ধরে শুনে। এখন তোমার আব্বাই মনে হয় একটা ইফতার পার্টি করবে, বাজার সদাই করছে, আমি আলাপ পাইছি আরো সপ্তাহে আগে। তো তোমার আব্বারে বলবা যে আমার এই জয়নাল কাকু ডাকছিলে আমার বাড়ি, তুমি বুঝে কইও যে ইফতার পার্টিতে আমার যেন প্রধান অতিথি রাখে। কিন্তু তোমার করে ভালো জানি কিয়া মৌ বাড়িতে ইফতার পার্টি 2 দিন আগে গেছে। ইফতার পার্টি শেষ। হ্যাঁ তুই তুই জানে খারাই এদিকে 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 তোমার কোনো পরিচিত দিয়ে ভালো হয় বুঝলো। তোর বাহের যাই সমস্যা না, কাকু থাপড়াইছে, তবে যে কাক করে দেওয়ার কারণে কাকু খুব কষ্ট পাইছে। আপনারা বলে আপন বাইরে জানে যে মনের কষ্ট শুনে মনে থাপড়াইছে। এই বাবা গায়ের আগলে মানুষ থামড়াইলে বা কোনো একটা কিছু প্রতিক্রিয়া দেখাইলে রাগটা কমে, শরীর জাইলে হয়।
হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শিকদার সাহেব ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক আনুল্লাহকে দেওয়াই ভালোই হয়েছে, আপনাকে বাড়ি রওনা করছিলাম, তারপরে বেশ কথাও না বাড়াই আবার বাড়ি যাইতে হবে, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করবেন মানে রোজা রাখেন না? হুজুর ভুল হয়ে গেছে, রোজার দিন এটা না পেট ছোট, আমার রোজা রাখছি। এখন শোনেন, আমার বাড়িতে যে ইফতার পার্টির আয়োজন করছি এটা কি আপনি জানেন? না জানি না, তবে শুনে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক শুনে যখন খুশি হয়েছেন আমিও আলহামদুলিল্লাহ। যাই হোক অধ্যকার বৃহস্পতিবার দিবাগত রাত্রে জোহরের নামাজ পড়িয়ে আপনি আমার বাড়িতে উপস্থিত থাকবেন। আমার একটা মাইক আছে, মাইকটা আমি ঠিক করে দেবো, আপনি ইচ্ছা রকম বই থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার আল্লাহ কবর আযাবটা মাফ করে দেবেন। বুঝতে পারছেন? কবর আযাব মাফ করবেন? আপনি কি মরে গেছেন? মারা যাইতে পারে না, তাও ভালো, আপনার মধ্যে মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা আছে। আচ্ছা থাকবে না। শোনেন, আগামী কয়েকদিন মধ্যে আমার যদি আমি সভাপতি হইতে হুজুর আপনি যে ইমাম সাহেব আপনিও আমার লাগে নামাজ পড়তে পারবেন না, আমি যে কি নামাজ পড়বো এলাকাবাসী দেখবে। যাক আল্লাহ আপনার কবর করুন। যাই হোক হুজুর, আপনি যখন মিলাদ পড়তে যাইবেন দোয়া দরুদ পড়বেন, আপনার এই কয়টা দিলে খুশি হয়, কারণ আগে একটু দিন দরবার করে লইলে ভালো হয় না? আপনি ইফতারের আয়োজন করছেন শুনলে খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গায় আমি গেলে হয়তো একটা হাদিয়া দেবেন, এটা সবাই দেন, এটা নিয়ে তো আসলে দিন দরবার করা বা আলোচনা করার কিছু নাই। তারপরও আসে না হুজুর, কারণ আপনাকে যদি ঠকাই আপনারা মনে কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাই, বুঝলেন না? এই লেগে আমি কইছি। না ভাই, আসলে আমার ঠকাতে তার কিছু নাই, আমার 1 টাকাও লাগবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমি কবুল করলাম, যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ বৃহস্পতিবার আপনার বাসায়। না 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 আপনি এই কথা বললেন না, এই কথা বললে আমার ছোট করা হইবে, কারণ আপনার যদি আমি ঠগাই আল্লাহ কিন্তু আমার ঠগাই দিবে। যাই হোক হুজুর, আপনি আইয়েন আলহামদুলিল্লাহ, আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। আহা, দুনিয়ায় কত ধরনের মানুষ আছে, কিছু কিছু মানুষ দুনিয়ায় নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, কিন্তু আল্লাহ বলছে প্রকৃত জ্ঞানী তো তারাই যারা দুনিয়ায় বসে আখিরাতের সামান তৈরি করে। দোয়া করি আল্লাহ সবাই হেদায়েত দিন।